আজকে আমরা ভীষণ মর্মাহত। সমগ্র আসাম স্তব্ধ। শুধু আসাম নয়, সমগ্র ভারতবর্ষী মানুষ আজকে স্তব্ধ হয়ে গেছে। আজকে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি, একটু আগে তোমরা একটা গান শুনছ, বলতে পারবা এটা কে গাইছে? কেউ বুঝতে পারবে না? বলতে পারবাই? হ্যাঁ, জুবিন। এখন জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী বলে কইলে ভুল করা হইব। আমরা ভাবছিলাম এক সময় একজন গায়ক, সাধারণ গায়ক, কিন্তু আজকে বোঝা গেছে যে জুবিন গার্গ একটা আমাদের জাতির সম্পদ এবং অতি মানব, যাক অতি মানব বুলি কোৱা হৈছে। কোটি কোটি মানুষের চোখের জল মাত্র একজন গায়কের দৃষ্টিত আজকে আছে। তার কারণ একটাই নয় যে তিনি একটা গান গাইছিল, তিনি ছিলেন একটা জনতার প্রাণের শিল্পী। জনগণের সুখ দুঃখ, প্রেম বেদনা সমস্তগুলা তিনি গানের মাধ্যমে দিয়ে একটা পরিবর্তন আনার চেষ্টা করছিল, আর যার হার্টে সবকে টাচ করছিল। তিনি ছিলেন একজনী বিপ্লবী সত্তা, যিনি গানের মাধ্যমে প্রতিবাদ করছে আমার বর্তমান তথাকথিত সমাজ ব্যবস্থা। তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি, যার কোনো নিজের ভাষাত কইছে যে আমার কোনো জাতি নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ভগবান নাই, শুধু আমার মানুষ আছে, আমার লগে মানুষ আছে। আর সেটাই প্রমাণ করে দেখাইল। আছে সমগ্র আসামটা স্তব্ধ হয়ে আছে। তিনি রাজা নয়, কিন্তু রাজাতকৈ ভীষণ সম্মান পাইছে। আর প্রত্যেকজন মানুষের অন্তর দিয়া দিন রাত মানুষে কাঁদছে। আমি আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি কাঁদছি না, আমার মতনে মানুষে কাঁদছে। কারণ তিনির যে গানের অর্থ আর তিনির যেটো ব্যবহার, সাধারণ মানুষের লগে থাকা যেটো টাচ, প্রকৃতির লগে থাকা সম্পর্ক, তিনি গাছ খুব ভালো পাইত, জন্তু ভালো পাইত। আর একটা মুক্ত বিহঙ্গ পাখির মতন তিনি নিজকে সবসময় কয় স্টেজত, আমি যখন মারা যাই আমি যাতে সাগরের নিচে মারা যাইতে পারে। আর ঠিকও সাগরের নিচে মারা গেল। আমি যেদিন আর মৃত্যু হইব যাতে একটা বৃষ্টি হয়, ঠিকও সেদিন গুৱাহাটীত কোনো জায়গার বৃষ্টি নাই, শুধু ডেড বডি আহার সময় সরু হাজার স্টেডিয়ামে বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে অতি মানবক কিন্তু প্রথম অবস্থাত ধরা পড়ে না, তার মৃত্যুর পরে ধরা পড়ে। আজকে তার ট্যালেন্টটা ধরা পড়ছে। আর বিশ্বত যত বড় মানুষ মারা গেছে, 4 নম্বরত আছে আমাদের জুবিন গার্গ, ওয়ার্ল্ড রেকর্ড। যে এত মানুষ কোনোদিনে এ তার শেষ যাত্রার সমভাগী হয়েছে না। প্রথমটা আসলো মাইকেল জ্যাকসন, যাক নাকি বিশ্বের সবচেয়ে টপ সঙ্গীতজ্ঞ বলে কোয়া হয়েছে, যার কারণে আমাদের কোটি কোটি মানুষ মারা যাইতে পারে যার কারণে। তারপরে পোপ তো জানোই তুমি, ধর্মগুরু, খ্রিস্টান ধর্ম পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মাবলম্বী জায়গা থাকা তিনি। তারপরে রানী এলিজাবেথ, আর 4 নম্বরটি জুবিন গার্গ। এটা কত বড় সৌভাগ্য আমার মতন এই একটা ভারতবর্ষের জায়গা থেকে, এশিয়া মহাদেশ থেকে একজন মানুষের চতুর্থ স্তম্ভ কইছে। তাক লক্ষ লক্ষ মানুষ 4 দিন ধরে কিছু না খায়া রাস্তাত আছে। সমস্ত নিজে নিজে বন্ধ করত। মানুষে কেউ কোয়া লাগছে না যে আমার দোকানটা বন্ধ করেন, হোটেলটা বন্ধ করে। মানুষের স্তব্ধ হয়ে গেছে। সমগ্র গুৱাহাটীত নিরামিষ খাইছে মানুষে, কেউ খায় না। আমি যদি মারা যাই আমার লাগা বাড়ি সেদিনে চিকেন খাইব, কারণ আমার কোনো অবদান না, আমি কি করছে তার কারণে। কিন্তু এরা দেখছে যে না, আমরা সবে তার কারণে নিরামিষ খাইব। আর কোনোদিন রাজকীয় রাজার পাওয়ে বসছে না, কোনোদিন সবসময় স্বাধীন ছিল, সবসময় মুক্ত ছিল। রাজনৈতিক কোনো তাইন সহায় লইছে না, হয়তো তাইন বহুত বড় পুরস্কার পাই গেল। আজকে বুঝছে কিন্তু দেশবাসী, আজকে হয়তো ভারতের প্রধানমন্ত্রী সন্ধ্যার সময় একটা অ্যাড্রেস করবো নেশনক বাধ্য হয়ে গেছে যে এত মানুষ হইতে পারে একজন মানুষক, সাধারণ মানুষের কারণে। সাধারণ মানুষের লোকে থাকতো, যত টাকা উপার্জন করতো সমস্ত টাকা অন্যরে বিতরণ করিয়া দিত, নিজের কারণে কিচ্ছু রাখে না। এই মহান শিল্পী হয়তো যুগ যুগ থাকবো, ভবিষ্যতে আরও কিছু তার রিসার্চ উদ্ঘাটন হইব, যেহেতু আমরা সব কোয়ালিটি এখনও ধরতে পারছি না। মহাপুরুষগুলা এরকমই, প্রথম থাকার সময় সাধারণ যেন লাগে, তারপরে বোঝা যায় যত দিন যাইব তার কোয়ালিটিটা আই যাব। আর আজকে আমরা সবাই মিলিয়া এই মহান শিল্পী, অতি মানব এই শিল্পী
আমরা একদম আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি সমস্ত অর্পণ করছি। গতিকে তোমরা অন্তত জুবিন গার্গ কি একটু হইলেও যাতে শিখার কারণে রাস্তা থাকে এটা কয়ে আমি আমাদের প্রিয় শিল্পী প্রিয় অতি মানব জুবিন গাৰ্গৰ প্ৰতি আমি শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। ধন্যবাদ।